হাই বন্ধুরা, আজকে আবার সকাল সকাল। আজকে যেই দিকে নজর দিতে হবে সেটা হচ্ছে এই বেলি ফুলের গাছটা। লাস্ট 3-4 দিন ধরে প্রচুর ফুল দিয়েছে, সেইটা তোমরা দেখতেও পাচ্ছ এই ফুলের বিন্দুগুলিকে দেখে। এই গাছটাকে আজকে একটু যত্ন করতে হবে। আর অনেক ফুল দিয়েছে, এইটুকুনি তো ওর প্রাপ্যই। এই দেখো, এই ডালগুলিতে প্রচুর ফুল হয়েছিল, এই বিন্দুগুলি ঝরেও গেছে, কিছু ঘাস হয়েছে, এগুলিকে তো পরিষ্কার করতেই হবে। প্রথমে বেলি ফুলের সুগন্ধটা একটু নিয়ে নিলাম। অসাধারণ। প্রথমেই যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ঘাসগুলিকে তুলে নেব, আর ঘাসের সাথে উঠে যাওয়া মাটিগুলিকেও ঝেড়ে আবার এই টবের মধ্যেই রেখে দেব। তারপরের কাজটা হচ্ছে গোড়ার দিকের মাটিগুলিকে একটু খুঁচিয়ে নেওয়া, এতে হাওয়া চলাচলে অনেক সুবিধা হয়, আর শেকড়ের বৃদ্ধিও প্রচুর দ্রুত হয়। তারপরের কাজটা হচ্ছে ডালের মাথায় যে বেলি ফুলগুলি হয়েছিল সেগুলিকে কেটে ফেলা। এর কারণটা হচ্ছে বেলি ফুলের একটা নিয়ম হচ্ছে, যেই ডালের মাথা থেকে একবার ফুল হয়ে গেছে সেই ডালের মাথায় আর কখনো ফুল হবে না। তাই আমরা যদি এই ডালগুলিকে কেটে দেই তাহলে নিচের থেকে আরও অনেক নতুন ডাল বেরোবে এবং সেইখানে আরও অনেক ফুল পেতে পারবো। এই গাছটা বৃদ্ধি করতে হলে দিতে হবে অমৃত, আর এই তরলটা হচ্ছে সেই অমৃত। 2 দিন আগে সর্ষের খোল ভিজিয়ে রেখেছিলাম, সামান্য একটু নিয়ে নেব, আর 4-5 গুণ জল মিশিয়ে নেব এই তরলটাকে হালকা করে নেওয়ার জন্য। কারণ এই তরলটা যখন দেওয়া হয় তখন মাটির ওপরের ভাগটায় কেমন বায়ু চলাচলের অনুপযোগী হয়ে যায়, মাটিটা কেমন শক্ত শক্ত হয়ে যায়। তাই গোড়াতে যত সম্ভব পাতলা করে এই তরলটা দিতে হবে।